সিরাজগঞ্জ 5 নির্বাচন এলাকায় বেলকুচি চৌহলিতে অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম। মার্কাটা কি দাঁড়িপাল্লা। আপনারা ভোট দেবেন এবং বিজয়ী করবেন। আমার ডানে আছে এনসিপি সাহেব মুস্তাফিজ শাপলাগুলি। সেই বড় রাজনৈতিক দল যারা 5 তারিখের পর থেকে ধরেই নিয়েছে তারা আসলে ক্ষমতায় চলে গিয়েছে। হাট মাঠ বাজার টেন্ডার এমন কোনো জায়গা নাই যে বাদ নাই। লন্ডন থেকে ফিরে চলে আসছে। 10% করে যে পাঠানো হইতো ওইটাতে আসলে তার হচ্ছিল না, সেই জন্য সে আসলে দেশে ফিরে চলে আসছে। আরো ভাগ লাগবে, পুরো দেশটাকে সে খেতে চায়, তাই না? আপনারা কি দেশটাকে খেতে দিবেন? আমরা আমাদের বাংলাদেশকে কারো হাতে বর্গা দিব না। যারা প্রতিদিন বালু খায়, বালু খোরদের চেনেন আপনারা? চেনেন? এই বালুখোরদেরকে আপনারা চেনেন, এরা চিহ্নিত। গত 1.5 বছরে এদের বালু খাওয়ার পরিমাণ এত বেশি যে এখন আসলে আমরা বালু খুঁজে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। এরা 1.5 বছরে, বিগত 17 বছরে যা ক্ষুধা ছিল তারা 1.5 বছরে মিটিয়ে ফেলেছে ক্ষমতায় আসার আগেই। তাহলে এই জালিমরা, এই জুলুমকারীরা যদি ক্ষমতায় আসে তাহলে কি আপনার এনায়েত পরি থাকবে নাকি আপনাদের সন্দেহ আছে? কিন্তু আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আরে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। সবাই ফেসবুকে বলা হয় আমি যে এনসিপিতে যোগদান করেছি এবং 11 দলীয় জোটে এই জোট গঠনে আমার ভূমিকা ছিল। এই বলা যে কি আমি নাকি গোলালো, এই পার্টি থেকে ওই পার্টি যোগদান করেছি। আপনারা জানেন 1975 সনের পরে 1978 এবং 79 সনে যখন বিএনপি গঠন হয় তখন আমি সামরিক বাহিনীর অফিসার ছিলাম। আমরাই বিএনপি গঠন করেছি। বলে না আওয়ামী লীগ যে সেনা ছাউনিতে বিএনপির জন্ম, এটা তো সঠিক কথা, আমরাই করেছি। আমরা সারা বাংলাদেশের 300টি নির্বাচনী এলাকা থেকে 300 জন গোল আলু ধরে এনে বিএনপি গঠন করেছিলাম। জবাব হলো বয়স হয় না 16 বছর, ফেসবুকে লাগে আমি গোল আলু। আপনার বাপ দাদারে জিজ্ঞেস করেন আমি কে। এখন এক শ্রেণীর মানুষ যারা ক্ষমতায় না যেয়ে ক্ষমতার বড়াই করে, সেই শক্তির সাথে আপসহীন সংগ্রামের মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কল্যাণকামী বাংলাদেশ, ইসলামী মূল্যবোধের বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, ধান্দাবাজিদের মুক্ত বাংলাদেশ, মাটি খোরদের মুক্ত বাংলাদেশ, এমন একটি সমৃদ্ধ বাংলাদেশ কি আপনারা চান না? আগামী 12 তারিখে যদি ভোট কেন্দ্র দখল করতে আসেন, যদি রাতের ভোট দিনের ভোট রাতে দিতে চান, ফ্যাসিস্টের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেন, আল্লাহর কসম 36 জুলাইয়ের যোদ্ধারা আমাদের সাথে আছে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমরা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, শুধু তুরস্ক নয়, বাংলাদেশেও হক এবং ইনসাফের রাজনীতি সম্ভব। আমরা সূচনা করতে চাই, পেশির রাজনীতি শেষ হয়েছে, এখন বুদ্ধিবৃত্তিক রাজনীতির সূচনা হয়েছে। আমরা এই নব্য ফ্যাসিস্ট জন্ম নিয়েছে, জানেন তো নাকি? আরেকটা নতুন ফ্যাসিস্ট জন্ম নিয়েছে। সেই ফ্যাসিস্টকে প্রতিহত করব আমরা অস্ত্রের মাধ্যমে নয়, আমাদের কি পেশি শক্তির মাধ্যমে নয়, সেই ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করতে চাই আগামী 12 তারিখে ব্যালট যুদ্ধের মাধ্যমে ইনশাআল্লাহ। নাকি আমরা যে প্রার্থী দিয়েছি আলী আলম ভাইয়ের মতো এত সৎ যোগ্য খোদাবিরু কোন প্রার্থী দিতে পেরেছে? আমরা অতীতেও তাকে পেয়েছি, আগামীতেও তাকে পাবো ইনশাআল্লাহ। আপনাদের পাশে থেকে আমাদের প্রিয় আলী আলম ভাই খাদেমের দায়িত্ব পালন করবে। এই জন্য ঘরে বসে না থেকে এই 2 দিন আপনারা বাড়ি বাড়ি ডোর টু ডোর মানুষের কাছে, নারী পুরুষ সকলের কাছে আপনারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবেন। এবং 10,000 মানুষ যদি প্রতিজন 10টা করে ভোট আপনারা জোগাড় করে দেন, তাহলে কত হবে? 1 লাখ ভোট হবে, প্লাস আপনারা 10,000, এই দিয়ে 1,10,000 ভোট। ঐক্যবদ্ধ প্রয়াস চারদিকে বাংলাদেশের সর্বত্র আমরা প্রত্যক্ষ করছি। আমরা মহান রবের কাছে সর্বদাই কায়মনোবাক্যে
এই প্রত্যাশাই করছি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে যেন দিনের বিজয় আমাদেরকে প্রত্যক্ষ করার তৌফিক দান করেন। তারা জনগণের রায়কে তারা ভয় পায়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে তাদের একের পর এক পরাজয় অনুষ্ঠিত হলো, এরপরে তারা আরেকটা প্রহর গুনল। তাদের সেই নায়ক সাহেব বাংলাদেশে আসার পরে তাদের নাটকীয় পরিবর্তন হবে, সেই পরিবর্তনের আশায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা সে রাত ভরে নাটক করেছিল। সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন বেলকুচি চৌহালি, এনাদপুরের গণমানুষের প্রিয় নেতা, আগামী 12 তারিখের ইনশাআল্লাহ এমপি হিসাবে যাকে আমরা পাওয়ার জন্য জোর আশা করছি, আমাদের প্রিয় নেতা বর্ষীয়ান কেন্দ্রীয় নেতা জননেতা আলহাজ অধ্যক্ষ আলী আলম ভাই, সম্মানিত বেলকুচি উপজেলা জামাতের সম্মানিত আমির এবং এনাদপুরের আমির সহ অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ দেখে বিএনপির মাথা নষ্ট হয়েছে। প্রিয় ভাইরা আমার, দিন যত যাচ্ছে দাঁড়িপাল্লার পাল্লা তত ভারী হচ্ছে। এই জন্য তারা বিভিন্ন জায়গায় পোস্টার ছিটছে, বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি করছে। আপনারা কি ভয় পান? আমরা 3 ঘন্টা বলতে চাই, 71 সাল থেকে আজ পর্যন্ত নির্বাচনে কারচুপি করা হয়েছে, পেশি শক্তি ব্যবহার করা হয়েছে। 24শে জুলাইয়ের পরে বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ নেওয়া হয়েছে। এই নির্বাচনে কেউ যদি মাথা চাড়া দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে এবং ভোটারদেরকে ভয়ভীতি দেখায়, প্রশাসনের কাছে বলতে চাই, আমরা আপনাদেরকে শুধু 5 মিনিট দেখব আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে। এরপরে যদি পদক্ষেপ গ্রহণ না করা হয়, আমাদের প্রত্যেকটি সেন্টারে 200-র অধিক আমাদের স্বেচ্ছাসেবক তৈরি আছে। প্রতিটি সেন্টারে সকাল ফজরের আগে খেয়ে আসতে হবে, ভোট না দেওয়া পর্যন্ত। ইতিমধ্যে আমাদের মাঝে একটি বোনেদের বিশাল মিছিল নিয়ে এসেছেন। বোনদেরকে যারা এসেছেন তাদের প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করছি এবং আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। রেজাল্ট শিট না পাওয়া পর্যন্ত আমরা ঘরে বসে থাকবো না। রাজি আছে? এই জন্য প্রশাসনের কাছে জোর দাবি। আমরা বিশ্বাস করি বিগত নির্বাচনের চেয়ে 12 তারিখের নির্বাচন হবে ব্যতিক্রমী নির্বাচন। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে, এটা আমাদের প্রত্যাশা। তবে যদি নিরপেক্ষ না থাকে, সকল ব্যবস্থা জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণকে নিয়ে ভোট চোরদের প্রতিহত করা হবে। আগামী নির্বাচনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, প্রিয় প্রার্থী, আমরা যে প্রার্থী দিয়েছি, আলী আলম ভাইয়ের মতো এত সৎ যোগ্য খোদাবিরু কোন প্রার্থী দিতে পেরেছে? আমরা অতীতেও তাকে পেয়েছি, আগামীতেও তাকে পাবো ইনশাআল্লাহ। আপনাদের পাশে থেকে আমাদের প্রিয় আলী আলম ভাই খাদেমের দায়িত্ব পালন করবে। এই জন্য ঘরে বসে না থেকে এই 2 দিন আপনারা বাড়ি বাড়ি, ডোর টু ডোর মানুষের কাছে, নারী পুরুষ সকলের কাছে আপনারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবেন এবং সকলে ভোটের দিন সকাল থেকে আপনারা অতন্দ্র প্রহরী হয়ে 400 গজ ফাঁকে আপনারা অবস্থান গ্রহণ করবেন। কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, ভোট চুরি করতে না পারে। রাজি আছেন সবাই? নারায়ণ তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সম্মানিত উপস্থিতি,
এই পর্যায়ে বক্তব্য রাখছেন যুগ্ম সমন্বয়কারী এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখার জনাব অ্যাডভোকেট সোহেল রানাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট সম্মানিত আজকের মঞ্চের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের প্রাণ প্রিয় নেতা অধ্যক্ষ আলী আলম সহ উপস্থিত সমস্ত তৌহিদি জনতাকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বিষয়টি সামনে রেখে আজকে এখানেও সমবেত হয়েছি সেটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট, আমার প্রাণ প্রিয় সংগঠন জাতীয় নাগরিক পার্টি সহ আরো 9টি দল আমরা একত্রিত হয়ে দাঁড়িপাল্লার এই প্রার্থীকে বিজয়ী করার জন্য দিন রাত প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের প্রতিপক্ষ তারা ফ্যাসিস্টের জামা পরে, ফ্যাসিস্টের পোশাক পরে নতুন রূপে আবার বাংলাদেশে ফ্যাসিস্ট কায়েম করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এই ক্ষেত্রে আমাদের সজাগ হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা প্রার্থী সহ আমাদের 11 দলীয় জোটের যতগুলো প্রার্থী রয়েছে প্রত্যেক প্রার্থীকে আমরা ব্যালটের মাধ্যমে ব্যালট বিপ্লব ঘটিয়ে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে 2টি কথা বললে নয়। আমার সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যদিও আমি এনসিপির রাজনীতি করি তবু আমি বাংলাদেশ জামাত ইসলামীকে একটু হলেও বুকের ভিতর ধারণ করি। এই অর্থে বাংলাদেশ জামাত ইসলামী তথা বাংলাদেশ ছাত্র শিবির দক্ষিণ এশিয়া তথা এশিয়ার মধ্যে অন্যতম একটা অর্গানাইজ সংগঠন। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? সুতরাং আমি বলতে চাই, এত সুন্দর অর্গানাইজড একটি দল, একটি প্রতিষ্ঠান, একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে আমাদের রাষ্ট্রও হবে অর্গানাইজড। এটা বিশ্বাস করেন কিনা আপনারা? সুতরাং আমি আরো বলতে চাই, আমাদের প্রাণ প্রিয় স্যার অধ্যক্ষ আলী আলমকে আপনারা বিপুল ভোটে বিজয় করে আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে জাতীয় সংসদে পাঠাবেন। বেলকুচি ইনায়তপুর চৌহালির পক্ষ থেকে আপনারা কি কথা দিলেন? এই মার্কা আছে, এই সেই মার্কা আছে, এই মার্কা কি চর্চা বলো আরো জোরে। সবাইকে আবার আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সোহেল রানাকে। সম্মানিত সুধী মণ্ডলী, আরেকটি ঘোষণা, যারা এখনো এই পাশে দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে প্রিয় ভাইদেরকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। এবং আমরা দেখতে পাচ্ছি মঞ্চের ডান পাশে এবং পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী বেলকুচি, চৌহালি এবং এনায়তপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত আছেন সিরাজগঞ্জ 5 আসনের সম্মানিত নমিনি আলহাজ অধ্যক্ষ আলী আলম মহোদয়। সেই সাথে আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বেলকুচি, চৌহালি এবং এনায়তপুর শাখার সম্মানিত আমির, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হবেন একাধিকবার মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছিলেন সাবেক অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হবেন জুলাই বিপ্লবের অন্যতম মুখ জনাব হাসনাত আব্দুল্লাহ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ভাই এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ, আজকের এই গণজোয়ার নতুন একটি সিরাজগঞ্জ 5 আসন ঘটতে যাচ্ছে, সিরাজগঞ্জ 5 আসন গঠিত হতে যাচ্ছে, সেটিরই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আশা করছি
সিরাজগঞ্জ 5 আসন দাঁড়িপাল্লায় বিপুল ভোটে বিজয় অর্জনের মাধ্যমে শুধু সিরাজগঞ্জ 5 নয়, বাংলাদেশের প্রত্যেকটা আসনই বিপুল ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে 11 দলীয় জোট নতুন একটি বাংলাদেশে পার্লামেন্ট গঠন করবে। যেই পার্লামেন্ট আমাদের তুরস্কের একটি পার্লামেন্টের সাথে আমি তুলনা করতে চাই। আগামীর যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে এরদোগান যখন ক্ষমতায় এসেছিল, সেই ক্ষমতায় আসার পরে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক শিষ্টাচার এবং মানুষের হক বুঝিয়ে দেওয়ার যে পার্লামেন্ট তিনি তৈরি করেছিলেন। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানকে আমরা দ্বিতীয় এরদোগান হিসেবে আমরা মঞ্চে তুলতে চাই, ঠিক কিনা বলেন? আমরা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, শুধু তুরস্ক নয়, বাংলাদেশেও হক এবং ইনসাফের রাজনীতি সম্ভব। আমরা সূচনা করতে চাই, পেশির রাজনীতি শেষ হয়েছে, এখন বুদ্ধিবৃত্তিক রাজনীতির সূচনা হয়েছে। আমরা এই দেশের মানুষের কল্যাণকামী মানুষের তাদের কল্যাণকে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা রাখব। সেই সাথে সুপ্রিয় উপস্থিতি, আমরা একটা কথা বলতে চাই, আমরা আগামী 12 তারিখ সেই সকল পক্ষগুলোকে আমরা প্রতিহত করব যারা আমাদের শহীদ ভাইদের নামে মামলা করে মামলা বাণিজ্য করেছে, যারা আমাদের শহীদ ভাই আহত ভাইদের সাথে বেইমানি করেছে, যারা আমাদের হাজার হাজার শহীদ এবং আহতদের অধিকারকে একপাশে রেখে যারা না ভোটকে বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রমোট করার চেষ্টা করেছে। আমরা আগামী 12 তারিখ বিপুল ভোটে আলহাজ অধ্যক্ষ আলী আলম মহোদয়কে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে আমরা নতুন একটি সিরাজগঞ্জ 5 গঠন করতে পারবো বলে আশা রাখি, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে আপনারা এখানে আগামী সিরাজগঞ্জ 5 গঠনে কতটুকু প্রস্তুত আছেন সেটা এখনই বোঝা যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, লিল্লাহে তাকবীর। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী তাওহীদি জনতা, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে সমর্থন করে আমরা আজ যারা এখানে সমবেত হয়েছি, মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেছেন। চারদিকে ইসলামের জোয়ার শুরু হয়ে গেছে। ইনসাফের পক্ষে গোটা বাংলাদেশে গণজাগরণ শুরু হয়েছে, যেই জাগরণ কেউ থামাতে পারবে না। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিজয়ের পূর্বাভাস। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য এবং বিজয় আসে, চারদিক থেকে দলে দলে জনতা আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করে। সুতরাং আমরা সেই দ্বীনের জোয়ার, ইসলামের জাগরণ, ওলামায়ে কেরামের উত্থান, কোরআনের পক্ষের জনতার ঐক্যবদ্ধ প্রয়াস চারদিকে বাংলাদেশের সর্বত্র আমরা প্রত্যক্ষ করছি। আমরা মহান রবের কাছে সর্বদাই কায়মনোবাক্যে এই প্রত্যাশাই করছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যেন দ্বীনের বিজয় আমাদেরকে প্রত্যক্ষ করার তৌফিক দান করেন। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে যেমন ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি, অনুরূপ ফ্যাসিস্টের অনুসারী যারা আছে, যারা ফ্যাসিস্টের গুণগান গায়, তাদেরকেও বাংলার তাওহীদি জনতা বাংলা থেকে বিতাড়িত করবে এবং ইনসাফের প্রতীককে বিজয়ী করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চৌহানের কৃতি সন্তান, মানিকগঞ্জ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি, চৌহানের কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের অন্যতম সূতিকার নায়কপুরের আমাদের সকলের প্রিয় ভাই অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল মজিদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনায়েতপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার স্নেহাস্পদ অত্যন্ত প্রিয় ভাজন জননেতা ডাক্তার সেলিম রেজা, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বেলকুচি চৌহালি ইনায়তপুরের সর্বস্তরের জনতার একাংশ, সাংবাদিক বন্ধুগণ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে দুটি শক্তির মধ্যে অনুষ্ঠিত হবে, একটি হক এবং আরেকটি বাতিল শক্তি। আমরা মনে করি বিগত 17 বছরে ফ্যাসিস্ট সরকার যা করেছিল, একটি দল গত 17 মাসেই তার চাইতে অনেক জুলুম নির্যাতন করেছে। এই দল যদি ক্ষমতায় আসে, আমাদের দেশের ব্যবসায়ী থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে চাঁদাবাজির যে স্টিম রুলার তারা চালাবে, এদেশের মানুষকে তারা জুলুম নির্যাতন স্টিম রুলার তারা চালিয়ে দিবে। এই দলটি তারা নির্বাচনের জন্য এই বর্তমান সরকারকে বারবার তারা তাগিদ দিয়েছিল, অথচ তারা নির্বাচনকে তারা ভয় পায়, তারা জনগণের রায়কে তারা ভয় পায়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে তাদের একের পর এক পরাজয় অনুষ্ঠিত হলো, এরপরে তারা আরেকটা প্রহর গুনল। তাদের সেই নায়ক সাহেব বাংলাদেশে আসার পরে তাদের নাটকীয় পরিবর্তন হবে, সেই পরিবর্তনের আশায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা সে রাত ভরে নাটক করেছিল। সেই নাটকের পরেও যখন ইসলামী ছাত্র শিবিরের বিজয় ঠেকাতে পারেনি, এরপরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে তারা হাইকোর্টের রায়ের মাধ্যমে তারা স্থগিত করেছে। তারা দেশের জনরায়কে তারা ভয় পায়। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এদেশের মানুষ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ প্রকাশ করেছে। সেই নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অধ্যক্ষ আলী আলম সাহেব যদি নির্বাচিত হয়, তার কাছে অনুরোধ থাকবে এই তাঁত শিল্প সমৃদ্ধ এলাকার শ্রমিক সহ মালিকদের কল্যাণ সাধনের জন্য যে কর্মসূচি গ্রহণ করা দরকার, জাতীয় সংসদে গিয়ে আপনি সেই বিল পাস করাবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরাজগঞ্জ জেলা মজলিসের চূড়ান্ততম সদস্য অধ্যাপক নবী সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল জনসভার প্রতিভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির, বেলকুচি চৌহালি এনায়েতপুরের গণমানুষের জননন্দিত নেতা জনাব অধ্যক্ষ আলী আলম, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এবং বাম পাশে প্যান্ডেলের ভিতরে বসে থাকা মা ও বোনেরা এবং ভাইয়েরা, আমি বক্তৃতা দেব না, অল্প একটা পরিসংখ্যান আমি আপনাদের কাছে দিতে চাই। আজকের এই জনসভা দিয়ে
চৌহালি, তারপরে বেলকুচির একটা জনসভা, আজকে আপনাদের জনসভা এবং দৌলতপুরে ভুতুকুরে জনসভা, মোটামুটি 5টা জনসভায় আমি বসেছিলাম, সভাটা শুনেছি। আজকের জনসভায় আমি যা দেখছি তাতে আমার মনে হয় যে নারী পুরুষ মিলে 1000-20 মানুষ হবে। কি বলেন, হবে কি না? তো তা যদি হয়, এর মধ্য থেকে আমি 5000 বাদ দিলাম যাদের ভোট নাই, 5000 বাদ দিলাম, তাহলে 15000 থাকে। আমি তার মধ্য থেকেও 5000 বাদ দিলাম, 10000 থাকে কিনা বলেন তো? 10000 ভোটার কমপক্ষে আপনারা আছেন। আপনাদের কাছে কি আমার ভোট চাইতে হবে? ভোট আমি আপনাদের কাছে চাই না, আপনাদেরকে একটা কাজ দিতে চাই। কাজটা কি? সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, কথা কম কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেক ভোটার এখানে যারা আছেন সবাই আপনার এলাকায়, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা ভোটার আছে, এরকম 10 জন ভোটারকে আমাদের ভোটার বানিয়ে দেবেন। আপনারা কি পারবেন না? এখন তো মোবাইলের যুগ, আপনি হেঁটে অনেক দূর না যেতে পারলেও ফোন করে হলেও আপনার আত্মীয় স্বজনকে ভোট চাইতে পারবেন। পারবেন কি না? তো আপনারা, আমি বলতে চাই যে এই 10,000 মানুষ যদি প্রতিজন 10টা করে ভোট আপনারা জোগাড় করে দেন, তাহলে কত হবে? 1 লাখ ভোট হবে, প্লাস আপনারা 10,000, এই দিয়ে 1,10,000 ভোট হবে। আমি এই কথাটা আল্লাহ সিদ্দিক হাই স্কুল মাঠেও বলেছিলাম। তো চৌহালির জনসভায় আমি প্রকারান্তরে এই ধরনের কথাই বলেছি। তো যদি আপনারা, আমি যে কথাটা বললাম, যে অনুরোধটুকু আপনাদের করলাম, যে প্রত্যেকটি ভোটার 10 জন করে ভোটার আপনারা আমাদের তৈরি করে দেবেন, যারা আমাদের ভোটার হবে। তো এইভাবে যদি আপনারা 10 জন করে ভোটার তৈরি করে দিতে পারেন, এখানেই আমরা দেখলাম 1,10,000 ভোটার। আল্লাহ সিদ্দিক হাই স্কুল মাঠেও আমি ওই রকমই বলেছি, তারা যদি 1 লাখ নাও পারে, 50,000 ধরে নিলাম, আরও 2-3টা জনসভা ছিল। এইভাবে যদি আমরা সবাই ময়দানে কাজ করি, আমাদের আত্মীয় স্বজনের কাছে, আমাদের প্রতিবেশীর কাছে, আমাদের বন্ধুদের কাছে যদি ভোট চাই, তাহলে বিজয় নিশ্চয়ই আমাদের আসবে ইনশাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা কামনা করছি সেটাই। দেখেন, 5 তারিখের এই বিপ্লবের ব্যাপারে আমরা কেউই কিন্তু আশাবাদী ছিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন 5 তারিখের বিজয়। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিজয়, এটা একটা রূপকথার গল্পের মতো মনে হয় আমার কাছে। কি করে সম্ভব ছিল যেসব বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ঢুকতে পারে না, গিরার উপর প্যান্ট পরা দেখলেই তাকে ধরে মারে, সেইখানে ছাত্র শিবিরের এই যে অভূতপূর্ব বিজয়, এটা কে দিল? কে দিল? মহান আল্লাহ। আর আমরা তো আমাদের সামনে মানুষের ঢল দেখতে পাচ্ছি। এখানেও নিশ্চয়ই আমরা বুক ভরা আশা নিয়ে আল্লাহ তাআলার শাহী দরবারে দোয়া করছি, দুহাত তুলে মোনাজাত দিয়ে সবাই মিলে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে একটা বিজয় দিয়ে দাও। কি বলেন, আল্লাহ দিতে পারেন না? দিতে পারেন। সবাই আমরা মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে কামনা করব যে আল্লাহ যেন আমাদের এই দেশে তার কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম করে দেন। ইসলামী সরকার, জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের নেতৃত্বে এইখানে একটা ইসলামী সরকার আল্লাহ তাআলা যেন কায়েম করে দেন, এই দোয়া সবার কাছে আমি চাই। আপনারা সবাই চাইবেন, আমিও আপনাদের মতোই মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে এই দোয়া করব। এবং এই প্রত্যেক ভোটার 10টা করে ভোট আমরা জোগাড় করে দেবো জামাত ইসলামীকে, এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহর হুকুম ছিল 4 রাকাত আসর নামাজ পড়ে বাংলাদেশ জামাত ইসলামী ইনায়তপুর শাখা কর্তৃক আয়োজিত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মেজর মঞ্জুর কাদের, সেই সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় রাহবার সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, সিরাজগঞ্জ ৫, বেলকুচি, ইনায়তপুর এবং চৌহলি আসনের সম্মানিত নমিনি, আমাদের মুরব্বী অধ্যক্ষ আলী আলম, সেই সাথে উপস্থিত আছেন আজকে সিরাজগঞ্জ ৬, সাদাতপুর, ইনায়তপুর শাখার আসনের যিনি আজকে নমিনি, আমাদের স্নেহের ছোট ভাই জুলাই যোদ্ধা SM সাইদ মুস্তাফিজ সহ ইনায়তপুর শাখার সম্মানিত আমির, আমার এই এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আমার বড় ভাই সেলিম রেজা সহ আমার মঞ্চে অসংখ্য মুরব্বী গ্রাম, আমার এই এলাকার একজন সবচেয়ে বাগ্মী বক্তা, আমার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি আমার আরিফুল ইসলাম সোহেল ভাই সহ সকলের নাম বলতে গেলে সময় অনেকটাই চলে যাবে। সেখানে এই মঞ্চে যারা আছেন সকলকে এবং আমার সামনে যে সমস্ত আমার যুবক ভাইরা, আমার মুরব্বী একরাম, আমার পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা এবং আশেপাশের দোকানদার ভাইরা যারা আমার শুনছেন, সেই সাথে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং আমার আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা ভাইদেরকে আমি আমার অন্তঃস্থল এবং বাংলাদেশ জামাত ইসলামী সাদাতপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, সংগ্রামী ইনায়তপুরবাসী, আজকে আমরা কোন কারণে এখানে উপস্থিত হয়েছি আপনারা সবাই অবগত রয়েছেন। আজকে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে। সেই নতুন অধ্যায় সূচনা করবে আজকে যারা এখানে বসে আছে ইনায়তপুরবাসী। আজকে যেমন 5ই আগস্টে যেমন কি করেছিলেন এই ইনায়তপুরবাসী করেছিলেন, সারা বাংলার জমিনে সবচেয়ে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছিলেন। এই ঐতিহাসিক ঘটনা ঘটার মধ্য দিয়ে বাংলার জমিনে একটা সুন্দর একটা সূর্য উঠেছে। সেই সূর্য যেমন উদয় করতে সক্ষমতা অর্জন করেছিলেন, অনুরূপভাবে আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের দিকে বাংলার মানুষ চেয়ে আছে। ওই 5ই আগস্টে যে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছিলেন, অনুরূপভাবে আগামী 12ই ফেব্রুয়ারি যদি অনুরূপ ঘটনা ঘটাতে পারেন, তাহলে আপনাদের দ্বারা সূচনা হবে বাংলার জমিনে নতুন অধ্যায়। সেই অধ্যায় সূচনা করতে পারবো ইনশাল্লাহ, নাকি পারবো ইনশাল্লাহ? বাড়িতে বসে থেকে না কোথায় ফিল্ডে গিয়ে আগে একটা করা হয়েছে ব্যাটল ফিল্ডে, যুদ্ধের ময়দানে স্লোগানের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে একটা ফ্যাসিস্টকে পরাজিত করা হয়েছে। আর একটা নব্য ফ্যাসিস্ট জন্ম নিয়েছে, জানেন তো নাকি? আর একটা নতুন ফ্যাসিস্ট জন্ম নিয়েছে। সেই ফ্যাসিস্টকে প্রতিহত করবো আমরা অস্ত্রের মাধ্যমে নয়, আমাদের কি পেশি শক্তির মাধ্যমে নয়। সেই ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করতে চাই আগামী 12ই তারিখে ব্যালট যুদ্ধের মাধ্যমে ইনশাআল্লাহ, নাকি? সে ব্যালট যুদ্ধের মাধ্যমে পরাজিত করতে চাই। যেই এক ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছিল 5ই আগস্টের মাধ্যমে, আর একটা ফ্যাসিস্ট জন্ম নিয়ে তারা ভেবেছিল আমরা সরকারে অলরেডি বসে গিয়েছি, তাই নয়? যার কারণে রাস্তাঘাটে, টেম্পু স্ট্যান্ডে, এমনকি আমার সবচেয়ে গরিব আমার চা স্টলওয়ালা, সেই চা স্টল আলাও আমার এই এলাকার মাতব্বাদের কাছ থেকে, এই এলাকার যারা আজকে নামধারী, আজকে যারা অনেক বড় নেতা, তাদের কাছ থেকে আমাদের এই চা স্টলওয়ালা রেহাই পায় নাই। পেয়েছে কি বলেন তো? পেয়েছে? আমার চা স্টলওয়ালা ভাইকেও মেরে তার চা স্টলের সমস্ত কিছু ভেঙে গুরমার করে দিয়েছিল। আমি সেই প্রতিবাদ করতে চাই আগামী 12ই ফেব্রুয়ারিতে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এইখানে আসছি দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে আমাদের যে রাহবার 5 আমাদের সিরাজগঞ্জের 5 আসনে আমাদের রাহবার অধ্যক্ষ আলী আলমের মার্কা হচ্ছে কি? আমাদের জাতীয় মার্কা, ইনসাফের মার্কা কি? দাড়িপাল্লা, নাকি? দাড়িপাল্লা। একটা এলাকায় 2টা আসন। একটা এলাকায় কয়টা আসন আছে? 2টা আসন। ইনায়তপুরে 2টা আসন রয়েছে, তারা দাড়িপাল্লাও দিবে। দাড়িপাল্লার সাথে আর একটা মার্কা রয়েছে, আছে না বলেন তো? আর একটার সাথে আর একটা মার্কা, সে মার্কাটা কি? শাপলা কলি, নাকি?
সেই মার্কাটা শাপলাকলি। সেই শাপলাকলি মার্কায় সাদাতপুর এবং ইনাদপুরে একটা অংশ নিয়ে আমাদের শাপলাকলি মার্কা হবে। সেই মার্কায়ও আপনাদের আমাদের ছোট ভাই জুলাই যোদ্ধা SM সাহেবের পক্ষে সেই শাপলাকলিতে ভোট দেবো ইনশাল্লাহ। নাকি আমাদের মার্কা হবে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি। নাকি দাঁড়িপাল্লা শাপলাকলি উভয় এবার গলাগলি ধরেছে, তাই তো? গলাগলি ধরে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা দাঁড়িপাল্লা এবং শাপলাকলি বিজয় করতে চাই, ইনশাল্লাহ করব। আমাদের মার্কা দাঁড়িপাল্লা শাপলাকলিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখে সারাদিন ব্যাপী আমরা ভোট দিয়ে ওই ফ্যাসিস্টকে পতন করার জন্য, যারা আমার মা বোনদের গায়ে হাত তুলতে যারা দৌরাত্ম্য দেখাচ্ছে, যারা আমার মা বোনকে ইজ্জত হানি করার জন্য চেষ্টা করেছে, আমরা ব্যালট যুদ্ধের মাধ্যমে ওই সমস্ত মানুষদেরকে আমরা পরাহত করতে চাই। আসুন আমরা সেই সকল যুদ্ধর আমরা অবসান ঘটাতে চাই আগামী 12 তারিখ। 12 তারিখের জন্য সকলকে ভালোভাবে আমরা ভোট দিয়ে সারাদিন ভোট দিয়ে শাপলাকলি এবং দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করার জন্য এবং আগামী 13 তারিখে আমরা শুক্রবার নামাজ পড়ার জন্য রেডি হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে আগামী শুক্রবার জন্য বিজয় মিছিল করার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল ভাই চেয়ারম্যান এবং পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান বেলকুচি উপজেলা পরিষদের বেলকুচি উপজেলা শাখার ভিক্টরি আমিন বারবার যারা নির্যাতিত নেতা জনাব আলিকুল ইসলাম সাহেব, জনাব আলিকুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা কারণ আমরা কারণ সবাই সেরাম জোরে বলো আজ জোর হলো না দাঁড়িয়ে পাওয়া পাল্লা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ইনাদপুর থানা শাখা তথা 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, সাবেক তুখোর ছাত্রনেতা, ইনাদপুর থানা জামাতের সংগ্রামী আমির, আজকের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, আমার একান্ত বন্ধুবর, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার মাওলানা সেলিম রেজা, আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী প্রধান অতিথি, এদেশের কৃতি সন্তান, চৌহালি বেলকুচি নাথপুরের গণমানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় নেতা, আজকের প্রধান অতিথি অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের, মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় অভিভাবক, বেলকুচি চৌহালি ইনাদপুরের গণমানুষের আগামী দিনের স্বপ্নের সারথি, আমাদের প্রিয় অভিভাবক, সংগ্রামী জননেতা আলহাজ অধ্যক্ষ আলী আলম, মঞ্চে উপস্থিত সিরাজগঞ্জ 6 আগামী দিনের শাপলা কলি প্রতীকের সংগ্রামী নমিনি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের একান্ত প্রিয় নেতা, সংগ্রামী জননেতা SM সাইদ মোস্তাফিজ, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিশাল জনসভার সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী ছাত্র যুবক বন্ধুরা, আমার পর্দার অন্তরালে মা এবং বোনেরা, প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ,
আজকের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, 54 বছরের বাংলাদেশ দুর্নীতি, লুটপাট আর মানুষের উপরে জুলুম নির্যাতনের বাংলাদেশ, 54 বছরের বাংলাদেশের ইতিহাস দুর্নীতি, মামলাবাজের ইতিহাস, 54 বছরের ইতিহাস, বিক্ষুব্ধ নরনারীর আত্মনাদের ইতিহাস। সেই ইতিহাসকে 36শে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই বাংলার মাটিতে কবর দিয়েছি। আর কোন জুলুম, নির্যাতন, চাঁদাবাজের, মামলাবাজের ঠাই এই 36শে জুলাইয়ের পরে রক্তের আখরে লেখা বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। সুতরাং আমরা বিএনপিকে জানিয়ে দিতে চাই, আপনারা যেভাবে আমাদের 11 দলীয় জোটের নেতা কর্মীদের ভোট প্রাপ্তির ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, গণসংযোগের ক্ষেত্রে আমাদের মা বোন সহ জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করছেন, অনেক ধৈর্য ধরেছি। আগামী 12 তারিখে যদি ভোট কেন্দ্র দখল করতে আসেন, যদি রাতের ভোট দিনের ভোট রাতে দিতে চান, ফ্যাসিস্টের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেন, আল্লাহর কসম 36শে জুলাইয়ের যোদ্ধারা আমাদের সাথে আছে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমি বিএনপিকে বলতে চাই, আমরা ইসলামের অনুসারী, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না। সুতরাং ভোট কেন্দ্র নিয়ে কোনো যদি ষড়যন্ত্র করা হয়, রক্তের আখরে আগামী 12 তারিখের নির্বাচনে যেই ভোটাধিকার প্রয়োগের অধিকার আমাদের ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা অর্জন করেছে, সেটা নষ্ট করতে চাইলে এই বাংলার 16 কোটি 18 কোটি মানুষ তৌহিদি জনতা মেনে নেবে না। বিএনপিকে জেনে রাখা উচিত, দ্য স্পিরিট অফ ইসলাম is to the pursuit and justice. A Muslim that not hesitant to kill the head of the state is a small and forget that too. যদি 12 তারিখে ভোট কেন্দ্র নিয়ে সিরিমিরি খেলা হয়, যদি 12 তারিখে ভোট কেন্দ্র দখল করার পায়তারা করে, কালো টাকার দৌরাত্ম্য দেখিয়ে যদি ভোট কেনাবেচা করতে চান, কল্লা কেটে নিতে মুসলমান মুজাহিদেরা দ্বিধাবোধ করবে না। সুতরাং সাবধান হয়ে যান, ফ্যাসিস্টের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাবেন না। অবাধ, নিরপেক্ষ, সুস্থ, সুন্দর, গ্রহণযোগ্য একটি নির্বাচনের পরিবেশ আমরা চাই। পরিবেশ নষ্ট করতে চাইলে আমরা কেউ পরিবেশ নষ্ট করতে দেব না। আপনারা কি দেবেন? প্রিয় ভাইরা আমার, পরিশেষে আমি তরুণদেরকে, যুবকদেরকে আজকের এই 1.5 লক্ষ জনতার বিশাল সমাবেশে তরুণদের উপস্থিতি লক্ষণীয়। আমার এই প্রিয় বাংলাদেশ গড়ার জন্য তরুণেরা বারবার রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলিকে এবং দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য প্রয়োজনে রক্ত দেবে, কিন্তু নব্য ফ্যাসিস্টকে মাঠ ছেড়ে দেবে না। সুতরাং আসুন, আগামী 12 তারিখের নির্বাচনে সিরাজগঞ্জ 5 আসনে আমাদের প্রিয় নেতা আলী আলম ভাইকে তার ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় এবং শাহজাদপুরে আমাদের সাইদ মোস্তাফিজকে শাপলাকলিতে বিপুল ভোটের ব্যবধানে ব্যালট বিপ্লবে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি,
এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিগত 24-এর 5ই আগস্টের যাদের বিপ্লবের কারণে যাদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত সমাজ বিনির্মাণের জন্য যারা অবদান রেখেছে সেই অন্যতম নেতা সিরাজগঞ্জ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এস.এম. সাঈদ মুস্তাফিজ, জনাব এস.এম. সাঈদ মুস্তাফিজ। নারায়ে তাকবীর। কোনো প্রতীক আছে? সাদতপুরে কোনো প্রতীক আছে? সেই প্রতীক ছাত্রকলি তোমরা করুন, আমরা করুন, চালিয়ে দাও। 12 তারিখ বিজয় হবে ছাত্রকলি। মুস্তাফিজুর রাজনীতি করুন, আপনাদের তুলুন ছাত্রকলি, ছাত্রকলি। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমিও খুব ভালো আছি। আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আসলে আমার খুব ভালো লাগছে। এখানে আমার মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় যেই মুরব্বীরা আছেন, তাদের যে রাজনীতির বয়স, আমাদের বয়সও কিন্তু তত আসলে হয়নি। তো তাদের যে অভিজ্ঞতার ঝুলি, তাদের যেই রাজনৈতিক প্রজ্ঞা, সেটা আমরা প্রত্যেক দিন শেখার চেষ্টা করছি। এবং আমরা আসলে খুবই ভাগ্যবান যে এই বাংলাদেশ ঐক্যবদ্ধ জোট হওয়ার ফলে আমরা তাদের সাথে আরো নিবিড়ভাবে মেশার সুযোগ পাচ্ছি। তো সেই জায়গা থেকে আজকের এই আয়োজন এবং আমাদের মঞ্চে উপবিষ্ট যে শ্রদ্ধেয় মেহমানরা আছেন, তাদেরকে আমি সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট কিরকম ছিল, তার পূর্ববর্তী সময় কিরকম প্রেক্ষাপট ছিল এবং এখন আসলে কেমন প্রেক্ষাপট। তো জুলাই তো আসলে ঘটেছিল নিপীড়ন, শোষণ এবং দীর্ঘদিনের একটা ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে। তো যেই কাঠামোতে আসলে একটা ব্যক্তি বা একটা শাসক এমনভাবে স্বৈরাচারী হয়ে উঠতে পারে যার ফলে সে যা মন চায় তাই করতে পারে, তাই না? তো সেরকমটাই তো 17 বছর ধরে হয়ে আসছে। এবং আমরা যারা তরুণরা ছিলাম, আপনারা যারা ছিলেন, আপামর যারা জনতারা ছিলেন, এই তরুণ ছাত্র জনতারা মিলেই তো আসলে আমরা জুলাই গণঅভ্যুত্থানটা সফল করেছি, তাই না? এবং সেখান থেকে আমরা যখন দেখলাম যে আমাদের একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হলো, তো সেইখানে দেখলাম যে আবার নতুন করে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাই না? এটা রাজনৈতিক দল করছে। আপনারা কি নাম জানেন? তার নাম বলেন না। সেই বড় রাজনৈতিক দল যারা 5 তারিখের পর থেকে ধরেই নিয়েছে, তারা আসলে ক্ষমতায় চলে গিয়েছে। হাট, মাঠ, বাজার, টেন্ডার, এমন কোনো জায়গা নাই যে বাদ নাই। লন্ডন থেকে ফিরে চলে আসছে। 10% করে যে পাঠানো হইতো, ওইটাতে আসলে তার হচ্ছিল না, সেই জন্য সে আসলে দেশে ফিরে চলে আসছে। আরো ভাগ লাগবে, পুরো দেশটাকে সে খেতে চায়, তাই না? আপনারা কি দেশটাকে খেতে দিবেন? দিবেন? আমরা আমাদের বাংলাদেশকে কারো হাতে বর্গা দিব না, এটা লন্ডনের কাছেও না, দিল্লির কাছেও না, তাই কি? দিবেন? দিবেন? তো সেই লক্ষ্যে যখন আমরা তরুণরা সংস্কারের জন্য কাজ করছিলাম, লড়াই করছিলাম, দুর্নীতির বিরুদ্ধে যখন লড়াই করছিলাম, ইনসাফের জন্য যখন লড়াই করছিলাম, তখন আমরা বারবার দেখলাম যে একটা বড় রাজনৈতিক দল শিলং থেকে নেতা এসে সে আমাদেরকে বিভিন্ন কাজে বাধা দিচ্ছে। এবং সেই কাজে আমাদের যারা সহযোগিতা করা শুরু করলো সেটা হচ্ছে বাংলাদেশে জামাতে ইসলাম। এবং তারা আমাদের প্রতিটা কাজে যেভাবে সমর্থন করেছে, তার পাশাপাশি পরবর্তীতে আমরা দেখেছি অন্য যে 11টি রাজনৈতিক দল, তারা প্রতিটি কাজে আসলে যেভাবে সমর্থন করেছে, কারণ তাদের চিন্তা ছিল বাংলাদেশপন্থী রাজনীতি করবে। এবং বাংলাদেশপন্থী রাজনীতির থেকেই আসলে আমাদের মূলত এই ঐক্যজোটটা হওয়া। এবং দীর্ঘদিন ধরে যখন এই আলাপ আলোচনাগুলো হচ্ছিল এবং পরবর্তীতে আমরা এই ঐক্যবদ্ধ জোটটা করি, এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি শুধু এই সিরাজগঞ্জ 5, সিরাজগঞ্জ 6 আসন না, আমরা পুরো সিরাজগঞ্জের 6টি আসন ইনশাল্লাহ আমরা
দখল করব, ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, আমরা এবার বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ক্ষমতায় এসে এমন একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব যা বিগত 54 বছরে কেউ দেখেনি। দেখেছে? আপনারা তো সেই লক্ষ্যেই কাজ করছেন। আচ্ছা, এখন বলেন তো, আপনাদের এই এনায়েতপুর বাসী যারা আছেন তাদের তো একটা দীর্ঘদিনের চাওয়া আছে যে আপনারা একটা উপজেলা চান, তাই না? আমার মনে হয় যে আমি বা আমার যে ভাই আছেন, আলী ভাই আছেন, আমরা মিলে আমরা চেষ্টা করব আপনাদের এই ইচ্ছাটা, এই দীর্ঘদিনের যেই লালিত একটা স্বপ্ন, কারণ এত বড় অংশ নিয়েও আপনাদের এখনো উপজেলা হয়নি, আমার মনে হয় আমরা এটা নিয়ে একটা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের এই যে আশেপাশের যেসব ঘটনা হয়, সেই ঘটনার জায়গাগুলো যদি আমরা দেখি, এই যে আপনাদের নদী ভাঙন হচ্ছে না প্রতিনিয়ত, হচ্ছে কি? তো নদী ভাঙনগুলো কেন হয় বলেন তো? শুধু কি প্রাকৃতিক কারণে? শুধু কি আল্লাহ আপনার নদী ভেঙে দিচ্ছে এরকম ব্যাপার? আরে ভাই, আপনি নিজেই তো এটার জন্য দায়ী, তাই না? আপনি হয়তো দায়ী না, আপনার অন্য কোনো সহযোদ্ধা দায়ী, যারা প্রতিদিন বালু খায়। বালুখোরদের চেনেন আপনারা? চেনেন? চেনেন? এই বালুখোরদেরকে আপনারা চেনেন, এরা চিহ্নিত। গত 1.5 বছরে এদের বালু খাওয়ার পরিমাণ এত বেশি যে এখন আসলে আমরা বালু খুঁজে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। এরা 1.5 বছরে, বিগত 17 বছরে যা ক্ষুধা ছিল তারা 1.5 বছরে মিটিয়ে ফেলেছে ক্ষমতায় আসার আগেই। তাহলে এই জালিমরা, এই জুলুমকারীরা যদি ক্ষমতায় আসে, তাহলে কি আপনার এনায়েতপুরই থাকবে নাকি? আপনাদের সন্দেহ আছে কিন্তু। তো সেই জায়গায় আপনারা জানেন যে কারা এই কাজগুলো করছে। আপনার এই যে হাট যে বসে, এই হাটে কারা চাঁদা তোলে? হ্যাঁ, নাম বলেন না, ওই অন্য একটা দল, তাই তো? এই বালুখোররা হচ্ছে যে আপনাদের এই হাটেও হচ্ছে যে তারা চাঁদাবাজি করে। তো এই যারা চাঁদাবাজি করে সেই দলও একই দল। এই দল তো আপনারা না। জামাত কি এই কাজগুলো করে? এনসিপি কাজগুলো করে? খেলাফতে মজলিস এই কাজগুলো করে? এবি পার্টি এই কাজগুলো করে? তাহলে করে কে? তো যেই দল করে সেই দল উত্তরটা জানে। কারণ গত পরশুদিনই আমার এলাকায় ইমাম সাহেব জুম্মার দিনে হচ্ছে যে খুতবার সময় হচ্ছে যে যখন তিনি বলছিলেন, আলোচনা করছিলেন, এক পর্যায়ে তিনি বলেছেন যে এইবার যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এবং এটা আপনাদের একটা আমানত। যোগ্য প্রার্থীকে দেখে, যারা আপনারা চাঁদাবাজি করেনি, লুটপাট করেনি, এরকম প্রার্থীকে বাছাই করে আপনারা ভোটটা দিবেন। তো তখন আমি না দেখলাম সাথে সাথে সেখানে একজন ওই বড় রাজনৈতিক দলের একজন নেতা তাকে অপমান করলো, তার কণ্ঠরোধ করার চেষ্টা করলো। এখন আমাকে বলেন, সেই আমার সম্মানিত ইমাম সাহেব, উনি কোনো দলের নাম উল্লেখ করেছেন? করেছেন? তাইলে ভাই, চাঁদাবাজ বললেই কেন একটা দলের গায়ে লাগে? টেন্ডারবাজ বললেই কেন একটা দলের গায়ে লাগে? বালুখোর বললেই কেন একটা দলের গায়ে লাগে? কারণ এই কাজগুলো তারা করে খুব সুচিন্তিতভাবে, পরিষ্কারভাবে কাজগুলো তারা করছে। এখন আমার ওই দলের যারা সহযোদ্ধারা আছেন, যদি এখানে থেকে থাকেন, তাদের জন্য আমার খুব মায়া হয়। কারণ তারা রুট লেভেলে থেকে যে আদর্শিক রাজনীতিটা করার চেষ্টা করেছে, 17 বছর ধরে যে ত্যাগ তিতিক্ষা করেছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে কিছু নেতারা এসে সব ভাগ বটরা নিয়ে তাদেরকে একদম মানে বেকায়দায় ফেলে দিচ্ছে এবং তাদের যে রাজনীতি সেটা প্রায় শেষ করার অবস্থা, তাই না? এরকম হচ্ছে না? সেই জায়গাটা থেকে আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের সেই আদর্শিক ওই রাজনীতির দল এখন আর নাই। আপনাদের সুযোগ আছে, দলে দলে আমাদের সাথে যোগ দেন। আজকে আমাদের শাহজাদপুরের যে সমাবেশ হয়েছে সেখানেও প্রায় সম্ভবত 50 জন ওই বড় রাজনৈতিক দলের নেতা আমাদের দলে যুক্ত হয়েছে। আমরা সারা দেশে আসলে দেখতে পাচ্ছি এই দাঁড়িপাল্লার যে জোয়ার বইছে, শাপলা করে যে জোয়ার বইছে, তো সেই জায়গাটা আমরা দেখছি বারবার কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে। কারণ আপনারা যে ইনসাফের রাজনীতি করছেন, আপনারা যে সুন্দর রাজনীতি করছেন, এটা মানুষকে ভালোবাসার জায়গা তৈরি করছে। আপনারা তো কারো টাকা পয়সা লুট করে খাচ্ছেন না, আপনারা কারো তো জমি দখল করছেন না। এই 1.5 বছর কি এই কাজগুলো করেছেন? কাউকে মিথ্যা মামলাতে হয়রানি করেছেন আপনারা? কিন্তু এই একটা দল কিন্তু সেই কাজগুলো করে আসছে এবং এখনো করছে। এবং আপনারা জানেন কিনা যে এখানে যে আমাদের বণিক সমিতি আছে, ব্যবসায়িক যারা আছে, তাদের কাছে কিন্তু এই যে এই সিরাজগঞ্জ 5 বলেন, সিরাজগঞ্জ 6 আসনের যেই বড় দলের রাজনৈতিক এমপি পদপ্রার্থী যারা আছেন, তারা কি করছে? তারা এদের সাথে বসে ইলেকশনের জন্য আলাদা করে তারা টাকা চাচ্ছে। এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কাছে এসছে।
এই মানুষগুলা কাউকে শান্তিতে থাকতে দিবে না। আমার যারা ব্যবসায়ী সমাজরা যারা আছেন, আমার যারা খেটে খাওয়া যাওয়া মানুষ আছেন, আপনাদের প্রত্যেকের জীবন ওরা হারাম করে দিবে। তো আপনারা এখনো সুযোগ আছে, আপনারা ঐক্যবদ্ধ হন, ভয় পাবেন না। আপনাদের সাথে এই জুলাই যোদ্ধারা আছে ইনশাল্লাহ, তারুণ্যের শক্তি আছে ইনশাল্লাহ, ইনসাফের লড়াই লড়ার জন্য যে সৈনিকের আছে সবাই আপনার সাথে ইনশাল্লাহ আছে। এবং আপনাদের এত বড় শক্তি, আমার ওই পাশে আমার মা বোনেরা আছে, এই শক্তি তো আসলে আর কোন রাজনৈতিক দল এরকম কোন শক্তি আছে কিনা আমি জানি না। এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশের আসনগুলোতে জেলায় জেলায় আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যেভাবে ইনসাফের জন্য লড়াই করছেন, এটা আসলে আমাদেরকে ভাবাচ্ছে যে আমাদের যে কর্মযোগ্য সেটা আসলে কমতি পড়ে যাচ্ছে কিনা। তারা দিন রাত পরিশ্রম করছে না? এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা তো তাদেরকে সর্বোচ্চ সম্মান দিই, আমরা তো মনে করি যে সেই মানুষগুলো আসলে আমাদের মাথার তাজ, এবং সেই জায়গা থেকেই আমরা মনে করি তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, তাদের মর্যাদা দিতে আমাদের একটা বড় দায়িত্ব। কিন্তু একটা বড় রাজনৈতিক দল বারবার বলে যে এই মানুষগুলা নাকি আমাদের কাছে অনিরাপদ। তাই কি আমাদের মা বোনের কাছে আমাদের কাছে অনিরাপদ? হ্যাঁ, অনিরাপদ না। তো দেখেন, এই জায়গা থেকে আমরা প্রত্যেকে কাজ করার চেষ্টা করছি। আমি এস.এম. সাইফ মুস্তাফিজ, আমি চেষ্টা করছি যে আপনাদের যে নদী ভাঙন আছে সেটা যেন না হয়, সেই জন্য গোড়ায় আসলে কাজ করার জন্য এই বালুখোরদেরকে আগে চিহ্নিত করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। এরপর ধাপে ধাপে এই কাজগুলো এমনিতে সম্পন্ন হবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব বাংলাদেশকে যে ইনসাফের লড়াই আমরা লড়ছি সেটা পাশাপাশি আরো সামনের দিকে যেন এগিয়ে নিয়ে যায়, সেই কাজটা আমরা করব। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে চিকিৎসা খাত। আপনারা যারা সিরাজগঞ্জ 6 আসনের এখানে মানুষজন আছেন তারা জানেন যে আমাদের সিরাজগঞ্জ 6 কিন্তু সেরকম ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, আছে নাই। কিন্তু আপনি জানেন যে এরকম অনেক এমপি মন্ত্রী আসছে যারা কিন্তু অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় মন্ত্রী ছিল, কিন্তু আমাদের শাহজাদপুরে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। এবং তারা যদি চিকিৎসা নিতে নেয় তারা কিন্তু এই লন্ডনে যায়, নাহলে সিঙ্গাপুর যায়। তারা কি শাহজাদপুরে চিকিৎসা করে? আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াদা দিচ্ছি যে আমরা এমন চিকিৎসা ব্যবস্থা শাহজাদপুরে বিনির্মাণ করার চেষ্টা করব যেখানে আমি আর আপনি একসাথে চিকিৎসা নিব। এবং ইনশাল্লাহ এই যে যারা চাঁদাবাজরা আছে, টেন্ডারবাজরা আছে, তাদেরকে আমি একটা কথা বারবার বলছি যে আমি ক্ষমতায় আসি বা না আসি, এদের ঘুম হারাম করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের সহযোদ্ধা আমাদের প্রিয় হাসনাত আব্দুল্লাহর আসার কথা ছিল। তো আমাদের প্রিয় হাসনাত আব্দুল্লাহর আসলে নিজের যে সংসদীয় আসন, খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য তাকে ঢাকায় যেতে হয়েছে, মানে কুমিল্লায় যেতে হয়েছে। তো উনি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন এবং উনি কথা দিয়েছেন যে আপনাদের আসনে, এই আসনটা জয়ী হওয়ার পর আমাদের স্যারের সাথে নিশ্চয়ই এই আসনে আপনাদের সাথে সবার সাথে মোলাকাত করবেন। তো আপনারা আমাকে আসলে এই জায়গা থেকে আমাদেরকে ক্ষমা করবেন যে আসলে উনি উপস্থিত হতে পারেননি। আর একটা শেষ বিষয় আমি বলতে চাই যে আপনারা জানেন ইনসাফের লড়াই লড়ার জন্য আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে, তাই না? আপনারা কি তার বিচার পেয়েছেন? চাচ্ছেন না? বিচার চাচ্ছেন না? আপনারা তো বিচার চাচ্ছেন। আমরা দেখছি একটা রাজনৈতিক দলের এই বিচার, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাই না? প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই, তাই না? প্রশাসন উল্টা আমাদের ভাই জাবের, আম্মার সহ আমাদের শতাধিক ভাইকে আহত করেছে না? তাহলে কাদের মদতে? আমরা কি ভারতীয় আধিপত্যবাদকে আবার নতুন করে বাংলাদেশে ফিরিয়ে আনছি? আমরা কি আবার নতুন কোনো একটি রাষ্ট্রকে একটা দলের সাথে মিলিয়ে আবার কি আমরা বাংলাদেশে পুনর্স্থাপন করছি? আপনারা কি আবার ভারতীয় তাবেদার মানবেন? আপনারা কি মোদির শাসন চান, নাকি আইনের শাসন চান? আপনারা কি ইসলামের শাসন চান, ইনসাফের শাসন চান, নাকি ভারতের শাসন চান? যদি না চান তাহলে আপনার লড়াই জারি রাখতে হবে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আরে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই যে দুটি ভোট হবে গণভোটে হ্যাঁ ভোট দিবেন। যদি সংস্কার চান, পরিবর্তন চান, জুলাইয়ের গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী এনায়েতপুরবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন
সিরাজগঞ্জ ৫ আসনের সম্মানিত নমিনি, তার আগে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আপনারা কেউ উঠবেন না। আপনারা এনায়েতপুরের অধিবাসী, আপনারা কি এই এনায়েতপুরকে উপজেলা হিসেবে দেখতে চান? আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সাজাদপুরে যাতায়াত করি, বেলকুচিতে যাতায়াত করি, দুর্গম নদীপথ পাড়ি দিয়ে চৌহালিতে যাতায়াত করি। ২০০০ সালে এটা একটি প্রশাসনিক থানা হওয়ার পরেও এখন পর্যন্ত উপজেলা ঘোষণা দেওয়া হয় নাই। মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদেরের হাত ধরে সিরাজগঞ্জ ৫, সিরাজগঞ্জ ৬ দুইজন নমিনি এখানে আছেন। তাদের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই এনায়েতপুরকে উপজেলা হিসেবে ঘোষণা দিতে হবে। আপনারা কি চান সেটা? যদি চান তাহলে দুই নবীনের কাছে আমাদের প্রাণের দাবি, এনায়েতপুরকে উপজেলা হিসেবে ঘোষণা দিতে হবে। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান বক্তা, সিরাজগঞ্জ ৫ আসনের সম্মানিত নমিনি, 11 দলীয় জোটের সম্মানিত প্রার্থী জনাব আলহাজ অধ্যক্ষ আলী আলম বক্তব্য রাখবেন। আলহাজ অধ্যক্ষ আলী আলম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এনায়েতপুর থানা শাখা কর্তৃক আয়োজিত নির্বাচনী এই বিশাল জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানের জাতীয় জীবনের এক অনন্য সুন্দর প্ল্যাটফর্ম 11 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের বিশাল বিস্তৃত ময়দানে আমার হৃদয়ের কাছে অন্তরের প্রশান্তি, চোখের শীতলতা, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আজকের এই জনতার ঢল, শ্রেণী বিন্যাসে সম্মানিত ওলামায়ে হজরত বৃন্দ, দিনদার পরহেজগার ওলামায়ে দিন, তারুণ্যে উচ্ছ্বাসিত তরঙ্গমালার এক ঝাঁক দেশ গড়ার এক অনন্য সুন্দর প্রতিভা, প্রাণপ্রিয় যুবক ভাতৃমণ্ডলী, বিভিন্ন দোকান পসরা, বিশাল বিস্তৃত এই রাস্তায় সহস্রাধিক জনতার দণ্ডায়মান থাকা অবস্থায় আমার সুহৃদ ভাতৃমণ্ডলী, রাজনৈতিক সচেতন সুধী, শুভাকাঙ্ক্ষী, শুভার্থী বন্ধুরা, পর্দার অন্তরালের সচেতনতার নিশান বর্দার, আল্লাহর দিন কায়েমের জন্য মাঠে নেমে আসা ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বংশধর, দিনী চেতনার উজ্জীবিত বাংলাদেশ গড়ার আমার সম্মানিত মা এবং বোনেরা, জনতার কণ্ঠ, আমার সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, দেশ এবং জাতির কল্যাণে দুষ্টের দমন, শিষ্টের পালন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ, হিন্দু মুসলমানের অকৃত্রিম ভালোবাসার বাংলাদেশ,
একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য উদার চেতা মানসিকতার রাজনীতিতে জামাত ইসলামী আমার সেই শরীদ ভাতৃপ্রতিম বন্ধু অমুসলিম এবং সনাতনী বন্ধুদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং লাল গালিচা শুভেচ্ছা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের বক্তৃতা দিয়ে কৃত করতে পারবো না, কারণ আমার সম্মানিত প্রধান অতিথি দীর্ঘ সময় বসে আছে। তিনি মনোকষ্টের কারণ নিয়েই বসে আছেন। অনেক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। 48 বছরের রাজনীতিক জীবনে এই ময়দান, এনায়েতপুর, গোপালপুর, চৌহালি, বেলকুচির 1 ইঞ্চি জায়গা নেই যেখানে জামাত ইসলামীর বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তৃতা দেই নাই। জাতীয় জীবনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য 36শে জুলাই আমরা পেরিয়েছি। এখন এক শ্রেণীর মানুষ যারা ক্ষমতায় না যেয়ে ক্ষমতার বড়াই করে, সেই শক্তির সাথে আপসহীন সংগ্রামের মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কল্যাণকামী বাংলাদেশ, ইসলামী মূল্যবোধের বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, ধান্দাবাজিদের মুক্ত বাংলাদেশ, মাটি খোরদের মুক্ত বাংলাদেশ, এমন একটি সমৃদ্ধ বাংলাদেশ কি আপনারা চান না? যদি চান তাহলে আমাদের সামনে একটি পথ, সেটা হলো 11 দলীয় ঐক্যের সমঝোতার নির্বাচনে এদেরকে ক্ষমতায় বসালেই ওই ধান্দাবাজদের কুচক্রী মহল বাংলাদেশ থেকে আর কোন প্রকার লুটপাটের রাজনীতি করার সুযোগ পাবে না। সুতরাং আমার সম্মানিত আমির সাহেব বলেছেন, এর আগেও আমি থানার কাছে বলেছি, রাজনৈতিকভাবে স্বীকৃত এবং আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা যদি পার্লামেন্টে কথা বলতে পারি, আমরা সমস্ত যৌক্তিক রাজনৈতিক এবং পার্লামেন্টারিয়ান বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আমরা ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, এই অবহেলিত এমন বিশাল বিস্তৃত জনগণ সমৃদ্ধ এনায়েতপুর থানা, 2টি থানা আমার শাহজাদপুরের, ওই জালালপুর, আর আপনার আর একটি ইউনিয়ন হলো খুকনি, অপর দিক থেকে আমার নদী বিধ্বস্ত, নদী ভাঙা কষ্টের মানুষগুলো সদিয়াসপাতপুর এবং এই স্থল ইউনিয়নের হাজারো কষ্টের মধ্য দিয়ে আমরা তাদের দুঃখ বেদনাকে স্বচক্ষে দেখেছি। সুতরাং এদের সহজলব্ধ প্রশাসন কায়েমের জন্য ইনশাআল্লাহ আমরা উপজেলা হিসাবে সর্বাত্মক ভূমিকা রাখব। যানজট আমার কেজির মোড়ে আইলেই ঘন্টার পর ঘন্টা আমার মা বোনেরা কষ্ট পায়, ছাত্রীরা স্কুলে যেতে পারে না, সবাই কষ্টের মধ্যে থাকে। এমন জ্যাম মনে হয় ঘন্টা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে শেষ মুহূর্তে রনির ওই পান্তাও সব শেষ হয়ে যায়। আমরা এই অবস্থার অবসান ঘটাবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। বক্তৃতা দেওয়াটাকে এখন আমি খুবই অপরাধী হিসাবে মনে করছি, আমাকে মাফ করে দেবেন। জনাব প্রধান অতিথি, দেশ এবং জাতির জন্যে একজন পরিচিত সুখ্যাতি নাম, আপনাদের এই এলাকারই সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের সাহেবকে আমার এই সংক্ষিপ্ত কথার পরেও একটু বেয়াদবি করলাম বলে মাপ চেয়ে সময়টুকু কোরবানি করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দাড়িপাল্লা এবং শাপলা কলি নূতন বাংলাদেশের প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার
প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সফল সংসদ সদস্য, জননেতা জনাব অবসরপ্রাপ্ত মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের, জনাব মঞ্জুর কাদের। নারায়ণ তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বেলকুচি চহালি নির্বাচন এলাকার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম, সাদাতপুর নির্বাচন এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী এনসিপি থেকে মনোনীত প্রার্থী সাহেব মুস্তাফিজ এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। পিছন থেকে শোনা যায়? এদিক থেকে শোনা যায়? এদিক থেকে শোনা যায় না? আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে 24-এর যে বিপ্লব অনুষ্ঠিত হলো, এই বিপ্লব প্রথম এবং শেষ বিপ্লব বাংলাদেশে নয়। 1947 সনে পাকিস্তান অর্জিত হয়েছিল, তারপরে ভাষা আন্দোলন হয়েছে, 1969-এর গণঅভ্যুত্থান হয়েছে, আইয়ুব খানের বিদায় হয়েছিল। 1971 সনে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমি নিজেও করেছি। তারপরে 1975-এর 15 আগস্টে আগস্ট বিপ্লব ঘটে। 1975-এর 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব ঘটে। তারপরে 1990-এ গণঅভ্যুত্থান হয়। তারপরে 2024 সনে আরেকটি বিপ্লব গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। 2024-এর বিপ্লবের পরে আমাদের প্রত্যাশা ছিল যে বাংলাদেশ থেকে সকল অত্যাচার অনাচার দূরীভূত হবে। তা কি হয়েছে? তাহলে কি বিপ্লব সফল হয়েছে? এটা অসমাপ্ত বিপ্লব। এই বিপ্লব আমরা সুষ্ঠুভাবে সমাপ্ত করতে পারিনি। আপনারা জানেন যে 1954 সনে যুক্ত ফ্রন্ট হয়েছিল, তার মার্কা ছিল নৌকা মার্কা, হক ভাসানীর নেতৃত্বে। সেই নৌকা মার্কা সমস্যার সমাধান করতে পারে নাই। 1964 সনে আমরা ফাতেমা জিন্নাকে আইয়ুব খানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলাম হারিকেন মার্কায়। সেই নির্বাচনে ফাতেমা জিন্না পরাজিত হলেন। সেই হারিকেন মার্কাও কোনো সমস্যার সমাধান দিতে পারে নাই। 1968 সনে আমরা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েমের কথা বললাম, সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করব। তারই ধারাবাহিকতা 1969-এর গণঅভ্যুত্থান হয় এবং সেই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। সেখানে পাবনার পূর্বাঞ্চলের আহ্বায়ক ছিলাম আমি। 1970-এর নির্বাচনের পরে আরেকটি নির্বাচন হয় 1973 সনে। সেই নির্বাচনে আওয়ামী লীগ কারচুপি করে। সেই নির্বাচনে আওয়ামী লীগের ছিল নৌকা মার্কা, আর আমরা ছিলাম ন্যাশনাল পার্টি ভাসানীর ধানের শীষ মার্কা। সেই নির্বাচনে কারচুপি করার পরে বাকশাল সৃষ্টি হয়। সেই বাকশালে কোনো মার্কা ছিল না। সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শেখ মুজিব রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে বলে বিবেচিত হবে, অর্থাৎ নির্বাচন ছাড়াই তিনি রাষ্ট্রপতি। এই অবস্থায় আপনারা জানেন 1975 সনের 15 আগস্টে একটা সামরিক অভ্যুত্থান হয়। সেখানে শেখ মুজিব তার পরিবার সহ নিহত হন। এরপরে জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন হন। এরপরে আসে আসল খেলা। বাংলাদেশে 1978 সনে একটা জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয়। সেখানে ন্যাশনাল পার্টি ভাসানী, যেখানে চেয়ারম্যান ছিলেন মুশিউর রহমান জাদু মিয়া। তাকে আমি বললাম যে এখানে এই ধানের শীষের পতাকা এবং ধানের শীষ মার্কাটা জিয়াউর রহমানকে দিয়ে দেন, নইলে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। এইভাবে বিএনপি যখন সৃষ্টি হলো তখন ধানের শীষ মার্কা বিএনপির কাছে আসলো, প্রত্যেক আসলো ওই ন্যাশনাল পার্টির মার্কা। বিএনপির কোনো মার্কা আগে ছিল না। এখন বিএনপি কিভাবে গঠিত হয়েছিল? ফেসবুকে বলা হয় আমি যে এনসিপিতে যোগদান করেছি এবং 11 দলীয় জোটে
এই জোট গঠনে আমার ভূমিকা ছিল। এই বলা যে কি আমি নাকি গোলালু, এই পার্টি থেকে ওই পার্টি যোগদান করেছি। আপনারা জানেন 1975 সনের পরে 1978 এবং 79 সনে যখন বিএনপি গঠন হয় তখন আমি সামরিক বাহিনীর অফিসার ছিলাম। আমরাই বিএনপি গঠন করেছি। বলে না আওয়ামী লীগ যে সেনা ছাউনিতে বিএনপির জন্ম, এটা তো সঠিক কথা, আমরাই করেছি। আমরা সারা বাংলাদেশের 300টি নির্বাচনী এলাকা থেকে 300 জন গোলালু ধরে এনে বিএনপি গঠন করেছিলাম। জবাব হলো বয়স হয় না 17 বছর, ফেসবুকে লাগে আমি গোলালু। আপনার বাপ দাদারে জিজ্ঞেস করেন আমি কে। এরপরে সেই বিএনপি জিয়া রহমানের নিহত হওয়ার পরে সেই বিএনপি আর শাসন ক্ষমতা থাকতে পারে নাই। নিজেদের অন্তর্কন্দল, চাঁদাবাজি, এবং এই যে এখন যে চাঁদাবাজি হচ্ছে না, তখনও হয়েছিল। তখন সামরিক শাসন জারি হয়। সামরিক শাসন জারি হওয়ার পরে 1990 সনে আরেকটি গণ অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানের পরে বিএনপি নির্বাচন করে এবং জামাতে ইসলাম নির্বাচন করে আলাদাভাবে। আমরা হিসাব করে দেখলাম যে আলাদা নির্বাচন করলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। তখন আমরা মেকানিজম করলাম যে জামাতের যারা ভালো ক্যান্ডিডেট এবং বিএনপি যারা ভালো ক্যান্ডিডেট এর সমন্বয় করতে হবে। সেই প্রক্রিয়ার মধ্যেও আমিও ছিলাম এবং সেইভাবে বিএনপি 190 আসন পেল। তারপরে না যায় থাকলো কয়টা? 10টা। সমর্থন দিয়েছিল কে? জামাতে ইসলাম। মার্কা কি ছিল? দাঁড়িপাল্লা। আর বিএনপির মার্কা কি ছিল? তার দাঁড়িপাল্লা বা ধানের শীষ এক করে দিয়েছিলাম আমরা। হিসাব হয়েছে? 1996 সনে কি হয়েছিল? বিএনপি কি করলো? জামাতকে দূরে সরিয়ে দিল। বলে যে এরা ভালো না, এরা কি বেশি বেশি ইসলামের কথা বলে, এরা কি 71 মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল। তারপরে কি রেজাল্ট হয়েছিল? 96 নির্বাচনে বিএনপি জিতেছিল 117 আসন। আমি বেগম খালেদা জিয়াকে বললাম, আপনি যে আওয়ামী লীগকে ক্ষমতা আনলেন, আমরা তো আওয়ামী লীগকে দূরে সরিয়ে রেখেছিলাম 21 বছর, তা আপনাকে আমরা কায়দা কৌশলে প্রধানমন্ত্রী করলেন, আপনারা আমাদেরকে আওয়ামী লীগ উপহার দিলেন। তাহলে কি দাঁড়ালো? এই আওয়ামী লীগকে বিতাড়িত করার ক্ষমতা আপনার নাই। তাহলে কি করা? তখন বললাম যে এখানে ফ্রন্ট করতে হবে। ওই যে 78 যুক্ত ফ্রন্ট, 54 সনের 69-এর এই ঐক্যজোট, তারপরে হলো জাতীয়তাবাদী ফ্রন্ট 1978-এর, তারই আলোকে এগুলো আমার অভিজ্ঞতা ছিল। আমি বলতে ফ্রন্ট ছাড়া আপনি ক্ষমতায় আসতে পারবেন না। সেখানে আমরা 4 দলীয় জোট করলাম। 4 দলীয় জোটে কারা কারা ছিল? আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের বিরুদ্ধে 4 দলীয় জোটে বিএনপি ছিল, এর সাথে জাতীয় পার্টি ছিল, জামাত ইসলাম ছিল এবং ইসলামী ঐক্যজোট ছিল। এই ছিল 4 দল। মার্কা কি ছিল? এই জামাত ইসলামের দাঁড়িপাল্লা আর বিএনপির এই ধানের শেষ প্রতীক নিয়ে আপনাদের এখানে আমি এসেছিলাম, মনে আছে? কোন সনে? 2001-এ। আর পাবনায় 1-এ গিয়ে আমি কার ভোট চাইতাম? দাঁড়িপাল্লা। 2008-এ এখানে আমি কোন মার্কা নিয়ে নির্বাচন করলাম? ধানের শেষ। আর ওখানে দাঁড়িপাল্লা। 2014 পর্যন্ত এটা ঠিক ছিল, দাঁড়িপাল্লা এবং ধানের শেষ একত্রে। এরপরে কি হলো? 2015-তে কে যেন বুদ্ধি দিল বিএনপিকে যে আপনি এই জামাতে ইসলামকে ছাড়েন, আপনাকে আমরা ক্ষমতায় বসিয়ে দেব। কারাই বুদ্ধি দিল জানেন? কে বলতে পারবে? হ্যাঁ, ভারত। এইখানেই রাজনীতি তো এখানে আটকে আছে। আধিপত্যবাদী শক্তি ভারত। এবং অনেকে বলে, আবার ফেসবুকে লেখে 17 বছর আপনি কোথায় ছিলেন? আরে জন্মই হয়নি তার লেখে 17 বছর। 2008-এর পরে 2009-এ সিরাজগঞ্জের বিএনপির আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম না? জেলা কমিটি করেছি, দিনাজপুর কমিটি করার জন্য আসছিলাম না? তারপরে যখন 2014-তে কমিটি করা শেষ, 2015-তে যখন বিএনপি ইউটার্ন নিল, ইউটার্ন পর্যন্ত উল্টা ঘোর, যখন ভারতের দিকে গেল, তাহলে আমি কি ওই ধানের শীষের ভারত ওইদিকে থাকবো নাকি আমি উল্টা ঘুরবো? বিএনপি যদি উল্টা ঘোরে তাহলে আমিও কি করব?
উল্টা ঘুরবো, ঠিক আছে না রাজনীতি? তখন দেখা গেল যে বিএনপি ক্ষমতা আসতে পারছে না, পারবে না এই রাজনীতি করে। তখন আমরা কি হলাম? আমরা হলাম গোপনে গেলাম, গুপ্ত। ওই নেতা বলে কি এরা সবাই গুপ্ত। জামাতে ইসলামকে বুদ্ধি দিলাম গুপ্ত হন, শিবিরও গুপ্ত হয়ে গেল। আমরা যারা জাতীয়তাবাদী শক্তি আমরা সব গুপ্ত হয়ে গেলাম। গুপ্ত মানে কি? সিক্রেট। এখন আমাদেরকে আর খুঁজে পায় না। আমরা কি বসেছিলাম? আরে বসেই যদি থাকেই তাহলে 2024-এর বিপ্লব হয় কিভাবে? ছাত্ররা ছাত্রদের মতো কাজ করেছে, শিবিরের মতো কাজ করেছে, এবং জামাতে ইসলামের মতো কাজ করেছে। সব মিলে 2024-এ আমরা ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দিলাম। মানে কোথায় গেল ওদের আদি নিবাস কোথায়? ভারতে, আসল জায়গায় তারা চলে গেল। এখন এদেরকে তো তাড়ালাম, তাতে লাভ হলো কি? লাভ হলো ওদের যাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কি বালু খেকো। আমরা তাদের বিরুদ্ধে কেন কথা বলি? কারণ হলো তারা যে চাঁদাবাজি, অবৈধ ব্যবসা করে যে অর্থ উপার্জন করেছে 17 মাসে, এটা তাদের আজীবনের পুঁজি। এই পুঁজি আপনাদের বিরুদ্ধে লাগাবে। এই পুঁজি দিয়েই তারা আগামী নির্বাচন করছে। এই অবৈধ টাকা দিয়ে তারা বলে কি ভোট সেন্টার দখল করবে, এই টাকা দিয়ে তারা নির্বাচন করবে, তাই না? তাহলে এখানে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা প্রয়োজন। এখন এদের বিরুদ্ধে কথা বলতে হলে আমাদের কাকে ডাকবে? আমাদের যে 2 প্রার্থী আছে এখানে, জামাতে ইসলামের প্রার্থী দাঁড়িপাল্লায় অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম এবং সাদাতপুরের এনসিপির শাপলাকলির মার্কার সাহেব মুস্তাফিজ, এদেরকে প্রয়োজন হবে সংসদে পাঠাতে। এই এলাকায় চাঁদাবাজি বন্ধ করতে হলে আমাদের কর্মসংস্থান করতে হবে। এবং এই যে আমাদের এখানে আছে সিরাজগঞ্জ 5 নির্বাচন এলাকায় বেলকুচি চৌহালিতে অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম। মার্কাটা কি? দাঁড়িপাল্লা আপনারা ভোট দেবেন এবং বিজয়ী করবেন। আমার ডানে আছে এনসিপি সাহেব মুস্তাফিজ শাপলাকলি। আপনারা জানেন আমাদের এই আমাদের 11 জোটের প্রার্থীদের পক্ষে একটা জোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে আমি চৌহালিতে, তারপর সাজাদপুর নির্বাচন এলাকায়, পাবনা 1, পাবনা 2, গত রাতে করেছি পাবনা 5, আজকে আবার এখানে এসেছে। আগামীকাল মিটিং করবো হলো জনসভা সিরাজগঞ্জ সদরে। এর মাধ্যমে ভোটের আবহাওয়া পরিবর্তিত হয়েছে না? আমাদের 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে জনমত তৈরি হচ্ছে। তারপরে আজকে এসেছে এখানে, মানে অর্থাৎ আমি 4 দিক দিয়ে ঘেরাও দিয়েছি যাতে অন্য আমাদের প্রতিপক্ষের মার্কার কোনো ঢেউ আমাদের উপরে এসে না পড়ে। এখন আমাদের 11 দলীয় প্রার্থীদের মার্কার ঢেউ এখানে এসে আসছে, পড়ছে, এবং ইনশাআল্লাহ বিজয়ী হব। বিজয়ী হলে আমরা কি করব? আপনারা জানেন যে এই ইনায়েতপুরে আমি একটা হাট নির্মাণ করেছি। বেলকুচি থেকে ইনায়েতপুর পর্যন্ত তাঁত শিল্পের উন্নয়নের জন্য এখানে আমরা রাস্তার 2 ধারে অসংখ্য শিল্প কারখানা গড়ে তুলব। বেলকুচির হাটের উন্নয়ন যেভাবে ইনায়েতপুরে যেভাবে করেছি, তাঁতিদের জন্য বেলকুচির হাটের আমরা উন্নয়ন করব। কি বিশ্বাস হয়? কারণ আমি করে দেখিয়েছি। আমি তো মুখে মুখে বলি না যে এটা করবো এটা করবো, আমি করে যা বলি ইনশাল্লাহ তাই করি। আর বেলকুচি, ইনায়েতপুর, চৌহালির কোনো ব্যবসায়ীকে কোনো চাঁদা দিতে হবে না, কোনো অবৈধ কাজ এখানে চলবে না, ওই টাকু মাকু কোনো চুরি চলবে না, এবং মানুষ দরজা খুলে ঘুমাবে, গরু ছাগল চুরি হবে না, এমনকি মুরগিও চুরি হবে না, মেয়েদের উপরে আর চোখে তাকানো যাবে না, যাকে বলে ইফটিজিং সেটাও চলবে না। তা আমি 2001-6 দেখিয়েছি না? তাহলে আমাদের এই 2 প্রার্থী বিজয়ী হলে, আর আমি যদি পাশে থাকি,
পারবে কেউ? এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজি যারা করে, যে সন্ত্রাসী, তাদের 20 দাঁত এবং দাঁত আমি চিনি সবগুলো। ওই 20 দাঁত কিভাবে ভেঙে দিতে হয় প্রশাসনিক এবং আইনের মাধ্যমে, সেটা আমার জানা আছে। এবং আইনের 5টি ডিগ্রি নিয়েছি আমি। ওই ব্যারিস্টার পড়ার জন্য ইউনিভার্সিটি অফ লন্ডন, এখানে LLB 2টা, তারপরে কি ওইটা ইন্টার্নশিপ, এগুলো আমার আইনের। আর আমার প্রশাসনিক ক্ষমতা, সব আইনি ক্ষমতা এবং প্রশাসনিক ক্ষমতা সবই এদের বিরুদ্ধে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। এবং আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই এলাকার উন্নয়ন করব, যাতে আপনারা শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারেন, শান্তিতে বসবাস করতে পারেন এবং বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, সকলকে অনুরোধ করছি, আপনারা 12 তারিখ পর্যন্ত যার যার এলাকায় বাইরে থেকে যারা এসছে তাদেরকে নিয়ে আপনারা আজকের অনুষ্ঠানে